এই যে এটা ইন্ডিয়া গেট, বা এটাকে ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল বলা হয়। তো কাল রাত থেকে ঋষিকেশ থেকে চলে এসেছিলাম বাস ধরে দিল্লিতে। তো দিল্লি এসেছি, তো দিল্লি না ঘুরলে চলবে। তো এখন বাস করে নিলাম। এই বাস আমাকে যতটা পারবে আমার টাইম অনুসারে, আমার 4:30 ট্রেন আছে, সেই অনুসারে আমি যতটা ঘুরবো সেটাও তুলে ধরবো। আর রাজধানী আমার প্রথমবার জার্নি করবো, সেই ভিডিওটা একসঙ্গে তুলে ধরবো। তো থাকো আমার সাথে, সব কিছু দেখতে পাবো। এখন এলাম আমরা লক্ষ্মীনারায়ণ মন্দির। এর মধ্যে ফটো নিয়ে যাওয়া, এই ফোন নিয়ে যাওয়ার পারমিশন নাই, এই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো এই মন্দিরটা, লক্ষ্মীনারায়ণ। সুন্দর করে মন্দিরটা পুরো। মন্দিরটা দেখে বেরিয়ে এলাম। মন্দিরটা ভেতরটা বিশাল বড় মন্দির। তো আর ওখানে তোমার রাধাকৃষ্ণ আছে, তারপরে রাম লক্ষ্মণ সীতা আছে, হ্যাঁ কৃষ্ণও আছে শুধু, তারপরে হনুমানজি আছে, গণেশ ঠাকুরও আছে। হ্যাঁ মন্দিরটার ভেতরটা খুব সুন্দর আর বিশাল বড় মন্দির। এরপর দেখি নেক্সট স্টপ কোথায়, তারপরে আবার সেটা দেখাচ্ছি। ফার্স্ট টাইম ট্রাই করছি দিল্লির সমোসা, দেখা যাক কেমন হয় এখানকার সিঙ্গারা। সমোসাটা খেয়ে ডিফারেন্স কিছু লাগলো না, শুধু একটু সাইজে বড়, সাইজে অনেকটাই বড় বলতে গেলে, এটাই যা। আর একটু হালকা টেস্ট চেঞ্জ, মানে সিঙ্গারা সেম, কোনো চেঞ্জ নেই। দেখতে হচ্ছে রাষ্ট্রপতি ভবন, আর এদিকে আছে তোমার পুরনো পার্লামেন্ট, আর এটা এখন নতুন যেটা হয়েছে পার্লামেন্ট। ঠিক আছে, খুবই হাই সিকিউরিটি, কারণ এখানে একবার অ্যাটাক হয়েছিল, পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল যেটা, সেখানে এই জায়গাটাতেই হয়েছিল। এই যে ব্যারিকেড দিয়ে আছে, এই ব্যারিকেড ভেঙে ঢুকে গেছিলো, তাই জন্য তারপর থেকে অনেক সিকিউরিটি হয়ে গেছে। তো সেই জন্য বেশি ফুটেজ বা ভিডিও করা যেতে পারে না এখানে। তোমরা দেখছো এই রাস্তাটা এখান থেকে শুরু হয়ে একদম সে ইন্ডিয়া গেট অবধি যায়। এই রাস্তা টোটাল 11 কিলোমিটারের। ঠিক আছে, আর এটাকে কর্তব্য পথ বলা হয়। হ্যাঁ, এটাতে 26শে জানুয়ারিতে প্যারেড হয় এই রাস্তাটাতে। পাশ দিয়ে সোজা যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বিজয় চক কনফারেন্স হল। এখানে বিজ্ঞান নিয়ে যত কনফারেন্স হয় সব এখানেই হয়। এটা ইন্ডিয়া গেট, বা এটাকে ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল বলা হয়। এটার নামই হলো অরিজিনাল এটা ইন্ডিয়া গেট, যেটা হলো একটাই, সেটা হলো মুম্বাইয়ে থাকে। এটা যারা যারা যুদ্ধতে শহীদ হয়েছিল তাদের মেমোরির জন্য এটাকে তৈরি করা হয়েছিল। আর পিছনে দেখছো আমাদের বেঙ্গলের টাইগার নেতাজি সুভাষচন্দ্র বোস। রাত্রিবেলায় লাইট ফাইট জ্বলে, ভালো লাগে, কিন্তু এখন কিছু করার নাই। তো এটাই দেখে না। এই যে তখন রাষ্ট্রপতি ভবনের এখানে ছিলাম, এই যে এই রাস্তাটা বললাম, এটাকে কর্তব্য পথ বলা হয়। এখান থেকে একদম এই ইন্ডিয়া গেট বা ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল এতটা অবধি প্যারেড হয়। এটা হলো লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়াল। এর মধ্যে লাল বাহাদুর শাস্ত্রীর ডিটেলস সব দেওয়া থাকবে। এই যে মিউজিয়াম টাইপের, কারণ দেখা যাক কী আছে এর মধ্যে, কিছু সেরকম। ভেতরে ভিডিও করানোর পারমিশন ছিল না, তার জন্য করতে পারলাম না। এখানে সব লাল বাহাদুর শাস্ত্রীর পিকচার, তারপরে কীভাবে রকম গাড়ি ছিল, তার ড্রেস পোশাক, জামা কাপড়, রান্নাবান্না, মানে ওর বাড়ির সব জিনিসপত্রগুলো রাখা আছে। এটাই তার স্মৃতি অনুসারে রাখা আছে এগুলো। আর এটা হলো লাল বাহাদুর শাস্ত্রীর গাড়ি। তাহলে এরপর সোজা যাবো একটা জায়গায় দাঁড়াবে, সেখানে খাবার খাবো, লাঞ্চটা করে নেবো ওখানে। যখন কুতুব মিনার দেখতে যাবো, কুতুব মিনার দেখে আমাকে ওখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ বললো যে ওটা দেখতে দেখতেই খাওয়া দাওয়া করে কুতুব মিনার দেখতে দেখতে 3টে 3:30 হয়ে যাবে। যে ওখান থেকে বললো মেট্রো ধরে নিতে, মেট্রো ধরে আর নিউ দিল্লিতে চলে আসতে, কারণ আমার ট্রেন 4:30 আছে। খুব ঠান্ডা লেগেছে। আর দুটো জিনিস মিস করব, একটা হলো লালকিল্লা আর রাজঘাট। এই লালকিল্লাটা বললো যে তুমি এমনিতেও দেখতে পারতে না, কারণ ওটা দেখতে প্রায় 3-4 ঘন্টা লেগে যায় পুরো ঘুরে দেখার জন্য। আর রাজঘাটটা হলো যেটা গান্ধীজির সমাধি হয়েছে, সেটা নিয়ে। এই দুটো জিনিস মিস করা যাবে। ঠিক আছে, তো কুতুব মিনারটা দেখে নিচ্ছি। এটা হলো আমাদের বাস। এই বাসগুলো হলো সরকারি গভর্নমেন্ট বাস। তোমার এই বাসগুলো রোজ 9:30 থেকে ছাড়ে, দিয়ে গোটা দিল্লি ঘুরিয়ে, মানে যেগুলো যেগুলো মেন স্পট
সেইগুলো ঘুরিয়ে 5:30 6টার মধ্যে তোমাকে নামিয়ে দেবে যেখান থেকে পিক আপ করবে। এটা তোমার গভর্নমেন্ট থেকে 700 টাকা করে নেয় পার হেড। এসি বাস পুরো লাক্সারি, হ্যাঁ ভলভো টাইপেরই। এই যে আরও সামনে দেখো, সামনে বাস আছে। এখন খেতে দাঁড়িয়েছি আমরা। এখান থেকে এখন সোজা কুতুব মিনার যাব, তারপরে আমাকে চলে যেতে হবে। তারপরে আরও 2-3টে স্পট আছে, তো ওই 7-8টা মতো স্পট দেখাই, ঠিক আছে। 7-8টা স্পটের মধ্যে হলো লক্ষ্মীনারায়ণ মন্দির, তারপরে হলো পার্লামেন্ট হাউস, ইন্ডিয়া গেট, তারপরে দেখালো এখন কুতুব মিনার যাব, তারপরে যাবে লালকিলা যাবে, তারপরে লালকিলার পর রাজঘাট আর লোটাস টেম্পল, এগুলো দেখিয়ে ব্যাক করে যাবে, তোমার ছেড়ে দেবে। আমার লালকিলা, লোটাস টেম্পল আর রাজঘাটটা দেখা হবে না, কারণ আমার টাইম হয়ে যাবে ট্রেনের। যখন কুতুব মিনার গিয়ে কুতুব মিনার দেখে তারপরে আমি স্টেশনের দিকে চলে যাবো, সেটা তোমাকে দেখাচ্ছি। যে এখানে আমাদেরকে বাস ছেড়ে দিল, আর অলরেডি এই যে কুতুব মিনার, এটা প্রবেশ গেট। আর ওই যে দেখতে পাচ্ছ কুতুব মিনার। এখন এটার ভেতরে প্রবেশ করবো। টাইম নাই একদমই, অল্প টাইম আছে আমার কাছে, জাস্ট দেখে বেরিয়ে চলে আসতে হবে, বেশিক্ষণ কাটানো যাবে না। এখন টিকিট দেখেই প্রবেশ করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এই যে প্রবেশ করছি ভেতরে কুতুব মিনারে। এই যে কুতুব মিনার দেখতেই পাচ্ছ, কুতুব মিনার। বিশাল বড় টেলস কাজ দেখো, সব অসাধারণ কাজ। আশেপাশের জায়গাগুলো, এগুলো দেখবার জায়গা আছে অনেক। দেখতে পাচ্ছ কাজগুলো কত সুন্দর করেছিল সব আগেকার দিনের। আর যেটা মেন, যেটা কুতুব মিনার, হয়তো ভিডিওতে বুঝতে পারছো না, কিন্তু এটা সোজাভাবে দাঁড়িয়ে নেয়, হালকা বেঁকা হয়ে আছে। এটাই এর খাসিয়াত, স্পেশালের জন্য গাই সোজা হয়ে কেন দাঁড়িয়ে নাই। অনেক হিস্ট্রি জড়িয়ে আছে সব। তাহলে আর বেশিক্ষণ থাকা যাবে না, এবার আমাকে বেরিয়ে যেতে হবে। তো টাইম থাকলে আর একটু থাকতাম। এবার আমাকে মেট্রো ধরতে হবে। এখন কোথায় মেট্রো আছে? হ্যাঁ, স্টেশন পৌঁছাতেই হবে যাই করে হোক, 4টের মধ্যে। যদি পৌঁছে যায় তো খুব ভালো কথা। তো বাকি ভিডিওটা আমি জয়েন করছি স্টেশনে, ট্রেনে ওঠার পর, কারণ এখন খুব তাড়াহুড়ো আছে, ঠিক আছে। তাহলে অ্যাটলিস্ট ট্রেন ধরতে পারলাম। খুবই রিক্সে ধরেছি একদম। মানে আর 4-5 মিনিট লেট হলে আমি ট্রেন মিস করে যেতাম। আর মিস করলে যে কী করতাম নিজে ভেবে পাচ্ছিলাম না। বহুত কষ্ট করে ধরে নিয়েছি রাজধানীতে, আমার রাজধানী ট্রেন ছিল সেটা। তো এখানে আমি এখন ট্রেন ছেড়ে দিয়েছি অলরেডি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। কাল সকালের মধ্যে আমি পৌঁছে যাবো কলকাতা মানে শিয়ালদা, ঠিক আছে। তো এবার কেমন জার্নি না জার্নি সেটা যদি ধরতে পারি, তুলতে পারি তো তুলবো, কারণ শরীরও যদি দেয়। আর দেখা যাক কতটা কী করতে পারছি, ঠিক আছে। এটা হলো টিফিন দিয়ে গেল, স্যান্ডউইচ আছে, মুড়ি আছে, বিস্কুট, চা আর একটা গুটকি টাইপের কিছু দিয়ে গেছে, আর চকলেট আছে, আর চা বানিয়ে আর কেচাপ দিয়ে গেছে। আপাতত এখন এটাই টিফিন, দেখা যাক পরে কি দেয়। এই যে চা দিয়ে গেল, চা গরম জল দিয়ে গেল, সেটা বানিয়ে নিতে হবে। চা দিয়ে গেছিলো সব জিনিসপত্রের মধ্যে, চা, দুধ, যেটা ইচ্ছা। এখন বানিয়ে নিয়ে খাবো। মেঘলা ওয়েদার হয়ে আছে, এটার জন্য বৃষ্টি হয়েছে হয়তো। এখানে অনেক দিন পরে একটা রেনবো দেখলাম। রাতের ডিনারে ছিল ভাত, রুটি, ভাজা সবজি, পনির, ডাল আর টক দই, আর তার সাথে আচার। খেয়ে নিই তাহলে। ব্রেকফাস্ট, ব্রেড দুটো কাটলেট, ফ্রুটি, টমেটো আর চা দিয়েছে, ওটা এখন দিয়ে যাবে একটু পরে। তাহলে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমাদের শিয়ালদাতে, কলকাতায়।
এই যে আমার ট্রেন রাজধানী এক্সপ্রেস, এতে করে ঢুকলাম। এবার এখন তো ট্রেন নাই আপাতত, ট্রেন লেট করলো 1 ঘন্টা মতো, না তো 10:45 ট্রেন ছিল সেটা ধরতে পারতাম। এখন দেখা যাক 12:40 ট্রেন আছে, ওটাই ধরতে হবে। যেতে যেতে বিকাল হয়ে যাবে আমার, ওটা ধরলে দুপুরবেলার মধ্যে পৌঁছে যেতাম, কারণ এটা যেতে 5 ঘন্টার মতো টাইম লাগাবে। ঠিক আছে, তো ট্রেন ধরে একদম এবার ডাইরেক্ট আমাদের ওখানে গিয়ে পৌঁছে ভিডিওটা শেষ করবো। পৌঁছে গেলাম অ্যাটলিস্ট আমার বাড়ি মুর্শিদাবাদ। এই যে আমার ট্রেন, এই ট্রেনে ব্যাক করলাম। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম 26শে এপ্রিল সকাল 6টার সময়, আর আজ হলো 1 মে, এখন বাসছে 5টা 28। পুরো 1 সপ্তাহ টানা যে কীভাবে গেল এই এক্সপিরিয়েন্স তো তোমাদেরকে ভিডিওতে তুলে ধরেছি। একটা মেমোরি হয়ে থেকে গেল, স্মৃতি। যদি আবার যেতে পারি তো আবার যাবো কেদারনাথ। তাহলে 7 দিনের জার্নি সব ভিডিও আমি তুলে ধরেছি, কেমন কোনটা লাগলো কি লাগলো সব দেখতে পেয়ে যাবে। রাখছি, বাই বাই, হর হর মহাদেব।